আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। দিনটা শুরু হোক নামাজ দিয়ে, আর জুম্মার সকালটা শুরু হোক সূরা কাফ দিয়ে। আমি আপনাদের মাঝে শুক্রবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আমার সংসারের কাজকর্ম নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমি সকালে অফ ক্যামেরায় নাস্তা করার পরে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে বসে বসে চা খেলাম। তো তারপরে দুপুরে কি রান্না করব সেটা ফ্রিজ থেকে বের করে আগে থেকে ভিজিয়ে নিলাম, কারণ এখন ঠান্ডার মধ্যে দেখা যায় মাছ মাংস বা আদা রসুন মশলা ছাড়তে অনেকটা সময় নেয়। তো ভাবলাম ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে রাখি, তারপরে রান্না করতে যাব। আর রান্না করতে যাওয়ার আগে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিব। তো আমার ড্রয়িং রুমে নতুন করে পর্দা দিলাম। তো আমার বাচ্চারা যেহেতু ড্রয়িং রুমে বেশি সময় কাটায়, তো আগে যে পর্দাটা ছিল অনেক পাতলা ছিল, সেটা গরমের উপযোগী ছিল, আর শীতের উপযোগী একটা পর্দা লাগিয়ে দিলাম। কারণ আফসি বেশিরভাগ সময় ড্রয়িং রুমে বসে টিভি দেখে, তো পাতলা পর্দা থাকলে দেখা যায় ঠান্ডাটা বেশি লাগে। তো ভারী পর্দা দিয়াতে অনেকটাই ঠান্ডা কম লাগছিল, তবে আলো বাতাস অনেক কম ছিল। জানালায় ভারী পর্দা দিলে আলো বাতাস এমনিতেই ঠিক মতো আসতে পারে না। আমার কাছে ঘরে পর্যাপ্ত আলো বাতাস না ঢুকলে ভালো লাগে না, কেমন জানি আটকা আটকা লাগে। আগে যেহেতু পাতলা পর্দা ছিল অনেক আলো আসতো, আর শীতের মধ্যে আসলে জানালায় সবসময় ভারী পর্দা দেওয়াটাই ভালো। আর বাসাতে যেহেতু ভারী পর্দা ছিল, তো আফসির আব্বুকে বললাম যে লাগিয়ে দাও। আমার এই লাকি ব্যাম্বো গাছে নতুন করে কোনো চারা হয় না প্রায় 6 মাস ধরে। তো এটা খুবই পছন্দের একটা গাছ আমার। মাঝে মধ্যে গাছের পাতা কেটে দেই যেগুলো হলুদ হয়ে যায়। কেন চারা হচ্ছে না কারো জানা থাকলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। তো জানালায় পর্দা দেওয়ার পরেই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক, যদিও বাকি দুইটা পর্দার সাথে কিন্তু নতুন পর্দাটা ম্যাচ করে নাই। শীত চলে গেলে আগের পর্দায় লাগিয়ে দিব জানালাতে, যেহেতু ম্যাচিং করে নাই। তো এই যে দুই সাইডে যে পর্দাটা, এখান থেকে একটা পর্দাই আমার ড্রয়িং রুমে জানালাতে ছিল। তো ড্রয়িং রুমটা সুন্দর করে গোছানোর পরে চলে এলাম বেডরুমে। বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার বেডরুমের সাথে যেহেতু একটা বারান্দা আছে, তো আলহামদুলিল্লাহ আমার ঘরে প্রচুর আলো বাতাস থাকে। বাসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, যেমন বাসা নিব যেন ঘরে আলো বাতাস প্রবেশ করতে পারে। আমাদের জন্য যেমন আলো বাতাসটা দরকার, আবার এই যে আমরা যারা গাছ পছন্দ করি গাছ লাগাতে, গাছের জন্য কিন্তু প্রচুর আলো বাতাস রোদের দরকার। তো আমি আমার ঘরটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম কিচেনে। আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে কিচেনে। কিচেনই হচ্ছে আমাদের প্রাণ। আজকে দুপুরের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে। আমি এখানে চিকেনটাকে তেলে ভেজে তারপর রান্না করব। আগে থেকে চিকেনে হলুদ, সামান্য মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে যে তেলে ভেজে রান্না করব। এইভাবে যদি আমরা ব্রয়লার মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করি, মানে চিকেনটাকে তেলে আগে থেকে ভেজে, তাহলে কিন্তু খেতে বেশ মজার হয়। প্রতি শুক্রবার আমি চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো কিছু রান্না করে দিতে, যেমন বিরিয়ানি বা মাংস পোলাও। বাচ্চারা অনেক বেশি খুশি হয়, ওদের কাছে মনে হয় যেন শুক্রবার দিনটা ঈদের দিন, যেহেতু মামুনি ভালো কিছু রান্না করছে। আমরা যখন ছোট ছিলাম আমার মাও কিন্তু শুক্রবারে দেখা যেত ভালো কিছু রান্না করতো, যেমন মাংস। আমার আব্বা গরুর মাংস অনেক বেশি পছন্দ করতেন, তা আব্বা কিন্তু শুক্রবারে গরুর মাংস নিয়ে আসতো। ওই সপ্তাহে শুক্রবারে গরুর মাংসটা রান্না করা হতো। আমাদের কাছে মনে হতো যে আজকে বিশেষ একটা দিন। আব্বা নামাজ পড়ে আসার পরে সবাই একসাথে খেতাম। সত্যি ছোটবেলাটা অনেক বেশি আনন্দের ছিল। এখন আমরা চেষ্টা করি একসাথে খাওয়ার জন্য। আফসির আব্বু নামাজ পড়ে আসার পরে আমরা চারজন, মানে ছোট্ট ছানা সহ কিন্তু আমরা চারজন বসে একসাথে খাই।
আর বিকালবেলা চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে প্রতি শুক্রবার। আজকেও গিয়েছিলাম, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে বিকালে কোথায় গিয়েছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারে টুকিটাকি কাজকর্ম নিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যারা এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার এই ছোট ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমি এখানে চিকেনটাকে মশলার মধ্যে ভালো মতো কষিয়ে তারপর তুলে রেখেছিলাম। তারপরে পোলাও চাল দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে তারপরে উপর দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। তো আমি এইভাবে কিন্তু ব্রয়লার মুরগির মাংস দিয়ে সবসময় বিরিয়ানি রান্না করি, প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করি আর আপুদের কিছু কমেন্ট পড়ি। আর যে লাইফস্টাইল থেকে রেশমি আপু কমেন্ট করেছিলেন, মায়ের হাতের রান্নার তুলনাই হয় না, যেভাবেই মা রান্না করুক না কেন খুব মজার হয়। আসলে বাচ্চাদের কাছে সব মায়েদের রান্না সেরা। আর এইভাবে টমেটো আলু বেগুন দিয়ে শুটকি রান্না জাস্ট অসাধারণ হয়, আমার খুব পছন্দ। আসলে মেয়েদের জীবন অদ্ভুত, ছাদে গেলে আমার মন ভালো হয়ে যায়। আপু আন্টির ধনিয়া পাতার ভর্তা রেসিপি একদিন শেয়ার করিও কেমন? চাউমিন আমার ছেলে দারুণ পছন্দ। খুব ভালো থেকো আপু। অনেক অনেক ধন্যবাদ প্রিয় রেশমি আপু তোমাকে, ছোট বাচ্চা নিয়ে তো তুমি এত বড় একটা কমেন্ট করেছো সময় নিয়ে। জোহান বাবাটাকে আমার আদর দিও, বাবাটার জন্য তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আপু, তুমিও ভালো থেকো। এরপরে রাজিয়া খান আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, দারুণ হয়েছে আপু চাদরটা। আমার ছোট্ট বাচ্চা আছে না, বলো নিজের জামা কাপড়গুলো খুব নোংরা করে, কাজ বাড়িয়ে দেয় আমাদের আর কি, আমাদের মাদের। আপু খুব সুন্দর তোমার ভিডিও, অনেকদিন পরে তোমার ভিডিওটা দেখলাম, খুব সুন্দর লাগলো আপুর ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ রাজিয়া আপুকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু কিন্তু আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন। আরও কিছু আপুদের কমেন্ট পড়ব। তো আপুদের কমেন্ট পড়তে পড়তে আমার চিকেন বিরিয়ানি রান্না করা শেষ, সাথে সালাদও কেটে নিয়েছি। আর এই যে আফসির আপু জুম্মার নামাজ পড়তে যাবে, আর আমার ছোট্ট ছানা চিল্লাচিল্লি শুরু করেছে, সেও যাবে। তো এক জুম্মার দিন তাকে নিয়ে গিয়েছিল, সে অনেক ডিস্টার্ব করেছে, তারপর থেকে তাকে নেওয়া হয় না। ইনশাল্লাহ আর একটু বড় হোক তারপরে যাবে। তো তাকে কোনো রকম বুঝ দিলাম যে বাবা তোমার যাওয়ার দরকার নাই, তোমাকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব। এরই মধ্যে নামাজ গোসল শেষ করেছি। আফসির আব্বু নামাজ থেকে চলে এসেছে, একসাথে সবাই মিলে দুপুরের খাবার খাবো। তো চলুন আপনাদের সাথে আরও কিছু প্রিয় আপুদের কমেন্ট শেয়ার করি। তো স্মল ফ্যামিলি বাই এমা চ্যানেল থেকে মীরা আপু কমেন্ট করেছিলেন, সত্যি আপু মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। শীতে আপু ছাদে বা বারান্দায় সেভাবে যাওয়া হয় না, তাই গাছের বেহাল অবস্থা। ধনিয়া পাতার ভর্তার কালারটা অনেক সুন্দর হয়েছে আপু, ভালো থেকো আপু। তো অনেক অনেক ধন্যবাদ মীরা আপুকে ভালোবেসে কমেন্ট করার জন্য। তো এটা হচ্ছে আপুর নতুন একটা চ্যানেল স্মল ফ্যামিলি বাই এমআর। তো আপু নতুনভাবে আমাদের মাঝে ভিডিও শেয়ার করেন। আমার ভিডিও যারা দেখছেন চাইলে কিন্তু মীরা আপু চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আপু যদি আমাকে আজকে কমেন্ট করে, আমি আপুর কমেন্ট পিন করে দিব। তো আপনারা চাইলে কিন্তু আপুকে সাপোর্ট করতে পারেন, আপু ভীষণ ভালো একজন মানুষ। তো আমি এখানে সালাদের সাথে আলাদা করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। আমার কাছে বিরিয়ানির সাথে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে। তো আমার মতো হয়েছে আমার ছোট্ট ছানা, সেও কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে বেশ পছন্দ করে। এই যে কাঁচা পেঁয়াজ নেওয়ার জন্য তার সে কি আগ্রহ, সে মাঝে মধ্যে কিন্তু এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে খেয়ে ফেলে, তার মনে হয় খেতে ভালো লাগে। ছোটবেলায় বাচ্চাদের অদ্ভুত সব খাবার খাওয়ার প্রতি আগ্রহ থাকে। আমার ছোট্ট ছানা পেঁয়াজ খায়, দেয়াল থেকে রং চেটে চেটে খায়। আবার আমার ছোট ভাই কিন্তু ছোটবেলায় তুলার বিচি খেত, সে বালিশ থেকে তুলার বিচি বের করে খেয়ে ফেলতো। তো আসলে বাচ্চাদের সব অদ্ভুত কাণ্ড। আর এই তো বিকেলবেলা কিন্তু আমরা একটা নার্সারিতে এসেছি শীতের কিছু ফুল গাছ কিনতে। তো আফসির আব্বুকে অনেক বোঝানোর পরে সে কিন্তু আমাদেরকে একটা নার্সারিতে নিয়ে আসছে, এখান থেকে 3টা গাছ কিনেছি। তো বাসায় আসার পরে বাচ্চাদের জন্য একটু দুধ জাল করে নিলাম, যে রাতে বাচ্চারা যেহেতু দুধ ভাত খেতে পছন্দ করে। ইচ্ছে থাকলেও সময়ের অভাবে আজকে অনেক আপুদের কমেন্ট পড়তে পারিনি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পড়বো আপনাদের কমেন্ট।
তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি ফারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।